আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈদ যাত্রায় ঘরমুখ যাত্রা শুরু করেছেন দক্ষিণ অঞ্চলের মানুষ এবং তাদের যে যাত্রার প্রধান যে ঘাটটি রয়েছে বাংলাদেশের নৌ পরিবহনের এবং সদরঘাট, সেই সদরঘাট পরিদর্শন করছেন সড়ক এবং পরিবহন মন্ত্রী। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই যাত্রীদের জন্য 50টি হুইল চেয়ার এবং 40টি ট্রলি উদ্বোধন করেছেন এবং যাত্রী কোনো ধরনের হয়রানির শিকার যেহেতু না হয় সেই বিষয় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী থেকে শুরু করে যারা দায়িত্বরত কর্মরত অবস্থায় রয়েছেন সদরঘাটের, তাদেরকে নির্দেশ দিয়েছেন সড়ক এবং পরিবহন মন্ত্রী। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তিনি লঞ্চগুলো পরিদর্শন করছেন, কোনো ধরনের হয়রানির শিকার যেহেতু না হয় যাত্রী সেই বিষয় এবং পরিবেশের বিষয়টি কিন্তু পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে যেই লঞ্চটি পরিদর্শন করছেন প্রিন্স আওলাদ 10 যেই লঞ্চটি রয়েছে সেই লঞ্চটি পরিদর্শন করছেন। অন্যদিকেই বিভিন্ন যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন নৌ পরিবহনের তাদের যে যাত্রার একমাত্র যে মাধ্যম, সে মাধ্যম হলো লঞ্চ এবং সেই লঞ্চে যে সেবা তারা পাওয়ার কথা সেটি কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু তারা পাচ্ছেন না বলে এমনটি কিন্তু অনেকে অভিযোগ করেছেন। এর বাইরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সড়ক এবং পরিবহন মন্ত্রী বর্তমানে যে লঞ্চটিতে রয়েছেন সড়ক এবং পরিবহন মন্ত্রী, এটি হল প্রিন্স আওলাদ 10 নম্বর যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটিতে। তবে আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চটি পরিপূর্ণভাবেই সুন্দর করে সাজানো এবং নতুন এক কথা বলা যায়। তবে পুরাতন যে সকল লঞ্চগুলো রয়েছে সে সকল লঞ্চগুলো আসলেই সড়ক এবং পরিবহন মন্ত্রী পরিদর্শন করবেন কিনা এবং সেই বিষয়টি নিয়ে কোনো তত্ত্বাবধান করবেন কিনা সেই প্রশ্ন কিন্তু যাত্রীদের জায়গা থেকে এখনো পর্যন্ত থেকে যাচ্ছে এবং সাধারণ যাত্রীরাও যেমনটি অভিযোগ করছেন, পুরাতন যে সকল লঞ্চগুলো রয়েছেন পরিপূর্ণভাবে কিন্তু তারা সেবা পাচ্ছেন না, এমনটি কিন্তু অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি সদরঘাট এলাকা থেকে যুক্ত হয়ে সড়ক এবং পরিবহন মন্ত্রী বর্তমানে এই লঞ্চ ঘাটের যে টার্মিনালগুলো রয়েছে টার্মিনালগুলো কিন্তু পরিদর্শন করছেন এবং লঞ্চ পরিদর্শন করছেন, যাত্রীদের যাত্রা নিরাপদ কিনা সেই বিষয়টি কিন্তু পরিদর্শন করছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই প্রিন্স আওলাদ 10 যে লঞ্চটি রয়েছে লঞ্চটি পরিদর্শন করছেন সড়ক এবং পরিবহন মন্ত্রী। তবে তার বাহিরে বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে পুরাতন যে সকল লঞ্চগুলো রয়েছে সে সকল লঞ্চ পরিদর্শন করবেন কিনা এবং তত্ত্বাবধান করবেন কিনা সেই প্রশ্ন কিন্তু এখনও পর্যন্ত থেকে যাচ্ছে এবং এর বাহিরে আরও যেমনটি তারা অভিযোগ করছেন তাদের যাত্রার পথে যে সকল সুবিধাগুলো প্রয়োজন সে সকল সুবিধা থেকে তারা বঞ্চিত বলে এমনটি কিন্তু অভিযোগ করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যাত্রীদের জন্য ট্রলি হুইল চেয়ার উদ্বোধন করেছেন এবং তাদের যাত্রার কোনো ধরনের ব্যাঘাত কোনো ধরনের অসুবিধা যেহেতু না হয় সেই বিষয় কিন্তু পর্যবেক্ষণ নিয়েছেন। সব কিছু মিলিয়েই বর্তমানেই যদি বলা যায় সব কিছু মিলিয়ে বলা যায় যে কেমন রয়েছে সদরঘাট সেটি কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং যাত্রীরা কোনোভাবে হয়রানির শিকার যেহেতু না হয় সেই বিষয়ে
পর্যবেক্ষণ করছেন সড়ক এবং পরিবহন মন্ত্রী। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সদরঘাট এলাকা থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।